ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ছুটি জানোই বাড়িতে, তো বাড়ির রান্না বান্না এগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এই দেখো চাল ধুয়ে নিয়েছি, এখন আমি ভাতটা বসাবো। আর আজকে রান্না করব হচ্ছে গাটি দিয়ে ইলিশের মাথা দিয়ে তরকারি। তাই এই যে গাটিগুলো ছিলে ধুয়ে নিয়ে এসেছি, দেখো সব এই যে চোপলা সব সকাল এই ছিলে টিলে ধুয়ে রেখেছি। আর ইলিশ মাছের কালকের মাথা আছে, সেটা দিয়ে রান্না করবো। তাই যে এখন আমি চালটাও দিয়ে দিই। সকালবেলা বাড়িতে 2-3 জন এসেছিলো, তাদের আবার চাটা বানিয়ে দিয়েছি। সব অফিসের লোকই এসেছিল, তাদের চা বানিয়ে দিলাম, চাটা খাইয়ে তারপরে তারা চলে গেল। আর আমি এদিকে রান্নার দিকে আসলাম। তাই এতক্ষণে সেই ভিডিওগুলো আর করতে পারিনি, বাড়িতে লোকজন থাকলে আর হয় না সেটা। তো এই হচ্ছে, এই দেখো এক ইসে দুধ জাল দিয়েছি আর বানিয়ে দিয়েছিলাম যেহেতু চা। তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার। তেল গরম হয়ে গেছে, আমি একটু কালো জিরে দিয়েছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখন আমি দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এটা আগে ভেজে নেব। দিয়ে দিলাম, একটু লাল লাল হলে তারপরে গাটিগুলো দিয়ে দেবো। আজকে গাটির তরকারিই করবো শুধু। পেঁয়াজটা একটু লাল লাল হয়েছে যখন, আমি দিয়ে দেবো এখন গাটিগুলো। আজকে গাটির মধ্যে শুধু মশলা যাবে হচ্ছে জিরের গুঁড়ো, নুন আর হলুদটা, আর কিছু যাবে না। আর কটা এই যে কাঁচা লঙ্কা রেখেছি গোটা গোটা দিয়ে দেবো। তোমার দাদাভাই এবার গোটা গোটা খায়, একটু ঝাল খায়। গাটিগুলো ভাজার পরে দিয়ে দিলাম সব মশলাগুলো। মশলা বলতে হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, নুন আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়েছি। মাথাটাও দেখো ভেজে রেখেছিলাম কালকে, তো বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে। আর এই যে কাঁচা লঙ্কাগুলো পরে দেবো গোটা গোটা। তো ততক্ষণে এটা কষিয়ে নিই। আর ওইদিকে ভাতটা ফুটছে, তো ফুটতে থাকুক। তো এটা একটু কষিয়ে নেব। কারা কারা গাটির তরকারি খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আমি লাস্টে আবার একটু ধনেপাতাও দেবো। আরও আজকে দেখবো অন্যরকম রান্না করলাম। অন্য সময় অন্যরকম করি, কিন্তু পেঁয়াজটা দিই না, কিন্তু আজকে আমি পেঁয়াজটা দিয়েছি। দেখি, এটা একরকম স্বাদ লাগবে। তাই এদিকে ভাতটা ফুটছে, এই কষানো হয়ে এসছে। এখন আমি গোটা লঙ্কাগুলোও দিয়ে দিলাম আর দেবো হচ্ছে এই যে মাথাটাও দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, আর একটু কষাবো, তারপর জল দিয়ে দেবো। এর মধ্যে আর কোনো মশলাই যাবে না, সব দেওয়া হয়ে গেছে। কষানো একদম কমপ্লিট, এখন আমি জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিলাম, ঝোল ঝোল করবো যেহেতু, আর একটু জল দেবো। গাটি তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি একটু ধনেপাতা দেবো। সব সিদ্ধ হয়ে গেছে সুন্দর, গাটিগুলো ভালো বেশ একদম গলে গেছে মোমের মতো। এই দেখো, এক একটা গাটি না গলে না, জানো না, প্রেসারে দিলেও মানে সিদ্ধ হতে চায় না, কিন্তু এই গাটিটা খুব ভালো। তো এই যে দিয়ে দিলাম ধনেপাতা। আজকের তরকারিটা একটু অন্যরকম স্বাদ হবে আমি জানি। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব বাটিতে। একদম রেডি, টকবক করে ফুটে উঠেছে। এই হয়ে গেছে, নামিয়ে দেব। আর এদিকে দেখো ভাতটাও উপর দিয়ে দিলাম। আজকে আর কিছু না, এগুলো সব এখন ধুয়ে নিয়ে আসবো বাটি টাটিগুলো। দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি। দুপুরের খাবার হচ্ছে সব কাজকর্ম সেরে আসলাম। খাবার হচ্ছে এই যে গাটি আলু তরকারি, মানে গাটি আলু দিইনি আজকে, আলু দিতেই ভুলে গেছি জানো, শুধু গাটি দিয়ে মাথা লাগে মনে হয়। এই বাবা, ইলিশ মাছের মাথা ছিল, সেটা দিয়ে দিয়েছি, দেখালাম তোমাদের। আর একটু ডাল রয়েছে, এই যে ডাল, আর একটু আলু ভাজা, স্যালাড। আজকের হচ্ছে একদম সিম্পল খাবার। খাওয়া দাওয়া সেমনি যা যা হবে। একদিন যে পূজায় দোকান করতে যাবা, এই কয়েকদিন যে তুমি পূজা মণ্ডপে দোকান করতে যাবা, তার ভিডিও কিভাবে ছাড়বা? তোমার প্রবলেম হবে না? না না, কোনো প্রবলেম নেই, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। ভিডিও একদিক দিয়ে না একদিক দিয়ে ছাড়া যাবে। খাওয়া দাওয়া সেরে নিই, যা যা হবে সারাদিনে সবই। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই দেখো ভাত বেড়ে নিয়েছি সবার জন্য, আর এই যে গাঠি তরকারি, আর এই দেখো ডিমের ভুজিয়া করা হয়েছে। ডিমের ভুজিয়া দিয়ে গাঠি তরকারি।